আজ চতুর্থী। আজ আমরা বেরিয়েছিলাম পুজো দেখতে। এখন বিকেল 3টে মতো বাজে। মোটামুটি পাশের প্যান্ডেল সব খুলে গেছে। এটা আমি ফার্স্ট ভিজিট করেছিলাম এই প্যান্ডেলটা। এটা একটা বাঙালিয়ানা থিম দেওয়া হয়েছে, যেখানে ঠাকুরটা দুর্দান্ত দেখতে হয়েছিল। তোমরা বলো ঠাকুরটা কেমন দেখতে হয়েছে। আর এই ছিল আমার লুক। মোটামুটি থিমটা কমপ্লিটের মুখে। চতুর্থীতেও মোটামুটি কাজ চলছিল এদের। এই যে মায়ের প্রতিমাটা, আর চারিদিকে আমাদের বাঙালি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর সবাই আছেন, কবি, লেখক সবাই। তারপর সেকেন্ড আমি এসেছিলাম এইটা দর্শন করতে। এটা একটা সাবেকিয়ানা লুক দেওয়া হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের ছবি প্রথমেই আছে দেওয়া। ওখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তির ছবি দেওয়া আছে, বাল্যকালের ছবি দেওয়া আছে। ভেতরে ঠাকুরটা জাস্ট অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল। তোমাদেরকে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো দেখে নাও। এই যে এটা একটা পুরনো আদলের মন্দির দেওয়া হয়েছে, যেখানে ভেতরে মন্দির, বাইরে একটা হরি মন্দির যেটা বলা হয়, হরি ঠাকুরের মন্দির দেওয়া হয়েছে। এই যে সেই সামনের এত সুন্দর মূর্তিটা, ভেতরটায় ঢুকলে তোমাদের মন জুড়ে যাবে। এখানে আছেন মা সরস্বতী, আর অন্য সাইডে আছেন মা লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাইকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছেন। দেখতেই পাচ্ছ বাহনরাও এখানে উপস্থিত আছে। এই মূর্তিটা তো রণচণ্ডীর রূপ নেওয়া হয়েছে, বাট মুখটা ভারী মিষ্টি ছিল। তারপর এসেছিলাম এই প্যান্ডেলটায়। এটা একটা থিম দেওয়া হয়েছে তাণ্ডব বলে। দেখতে পাচ্ছ এন্ট্রির মুখটা ঠিক এমন। দারুণ দেখতে হয়েছে, তাই না? আর পুরোটাই বেতের তৈরি। ভেতরে একটা জায়গা ছিল যেখানে দুটো পা রাখা ছিল। এই যে দেখতেই পাচ্ছ নিচে গ্রিন কালারের একটা ঘাসের মতো দেওয়া আছে, যেটা ভাইব্রেট হচ্ছিল। আর এখানেরও প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। থিমগুলো আলাদা হলেও ঠাকুরের মূর্তিগুলো খানিকটা একই রকম। আমরা একই দিনে প্রায় 6 থেকে 7টা প্যান্ডেল দেখতে পেরেছি। যদিও আমরা 3টের সময় বেরিয়েছিলাম, 10টার সময় বাড়িতে ঢুকেছি। আর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর। আমরা গেছিলাম নর্থের দিকে। এই যে এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে। পুরো ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে নিয়েছিলাম, যেহেতু মোটামুটি একটু রাত হয়ে গেছিলো। আর চতুর্থীর দিন তেমন কেউ আসে না। এটা একটু ভেতরের দিক করেই প্যান্ডেলটা ছিল। অনেক ছোট ছোট এমন প্যান্ডেল আছে যেগুলো দারুণ থিম দেওয়া হয়েছে আর দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তারপর নেক্সট আসি এই থিমটার কথা। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আমি যদিও তোমাদেরকে জায়গাগুলোর নাম বলতে পারছি না, কারণ আমিও এখানে সেকেন্ড টাইম পুজো দেখছি, তেমনভাবে আমার পরিচিত নয়। বাট প্যান্ডেলগুলো দেখো, থিমগুলো দেখলে মনে হবে হ্যাঁ কিছু দেখছি। এইটা ছিল অ্যাডের লুক। আর এটা আমার একজন ভাগনা হয়, আমাদের সঙ্গে মিট আপ করেছিল একটা জায়গায়। তো আমরা 4জন মিলেই ঘুরেছি। এই যে অ্যাডির পাপা ওখানে। আমি অ্যাডির জন্য কিছুটা পপকর্ন কিনেছিলাম। আমরা মোটামুটি এক জায়গায় গাড়িকে পার্কিং করে তারপর মোটামুটি সবগুলো ঘুরেছি। আর এই থিমটা দেখো, এটা একটা মৌচাকের থিম করেছে। বাট এখানে আমার একটা জিনিস একদমই ভালো লাগেনি, যেটা মেন থিম হওয়া উচিত মা দুর্গা। ওখানে মা দুর্গার সেরকম কোনো ব্যাপারই নয়, মানে আমি তো বুঝতে পারিনি কী ছিল। তার পেছনেই ছিল একটা ছোট্ট মেলা। অ্যাডি সেখানে হাঁটাহাঁটি করছিল, ওর কতক্ষণ আর কোলে থাকবে, আর ভালো লাগছিল না ওর। তাই ভাবলাম চলো হাঁটানো যাক ওকে। ব্যাস এই ছিল পুজো প্যান্ডেল।